কিয়ামত কবে হবে কারোর বলার ক্ষমতা নেই, তবে কিয়ামত হবে এটা সঠিক। তবে কিছু লক্ষণ আছে, কিয়ামতের কিছু লক্ষণ নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সেইগুলো বলেছেন। কয়েক কটা লক্ষণ বলে যাচ্ছে, শুনে নিন। 1 নাম্বার, বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। ঠিক না ঠিক? 2 নাম্বার বলা হয়েছে বিদ্যা, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, ব্যভিচার, ঘরের ভেতরে ব্যভিচার চলছে, ঘরের বাইরে ব্যভিচার চলছে। 3 নাম্বারে বলা হয়েছে মদ খাওয়া বেড়ে যাবে, মানুষ মদের নাম পরিবর্তন করে মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিয়ে মদ পান করবে। মদ খাওয়া বেড়ে গেছে। এখন মদের দাম বেশি না মধুর দাম বেশি? ও বলে মধুর দাম বেশি। মধুর দাম বেশি। আমি বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি। উঠালা, রাগ করো না বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়। দুধওয়ালা বোঝেন? আরে ভাই বলুন না। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কোলাঘাটে বসে আছে, ও এখান থেকে মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে কোলাঘাট থানার মধ্যে চুম মেরে বসে আছে। ঠিক না ঠিক? হাজি সাহেবের বেটা, খবর এসছে হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে। হাজি সাহেব তারাবি পড়ে বাড়ি এসছে, বউ বলছে যাও। কোথায় যাব? তারাবি পড়ে এলুন তো। যাও থানায়। কেন? ছোট ছেলেটা থানায় লকআপে আছে। কি হয়েছে? মদ খেয়ে মারামারি করেছে। হাজি সাহেব মদ বেচারা নামাজ পড়ে এসে মদ কো ছেলেকে ছাড়াতে গেছে। দেখেছেন? চলুন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে, 7 নাম্বার ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, 8 নাম্বার জলোচ্ছ্বাস দেখা দেবে, 9 নাম্বার অজানা রোগের আবির্ভাব ঘটবে, 10 নাম্বারে বলা হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য স্বামী স্ত্রী গন্ডগোল বেশি করবেন না বাপ। স্বামী স্ত্রীর ওয়াজ আসেনি আজকের, তাই আজকের আলোচনা করলাম না, অ্যাঙ্গেল একটু বলে গেলাম। 1 নাম্বার আল্লাহ বললেন কিয়ামত কবে হবে মান্দা কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার হলো ওয়াইনাজিরুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে কেউ বলতে পারবে না। চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নেই। তবে একটা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয়, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। ঠিক না ঠিক? একটা উদাহরণ দেবো, এই দেবো। আচ্ছা ধরুন, আমি আর অন্য গ্রামের নাম বলছি না, আমি মালবেড়িয়ার কথাই বলি। অন্য গ্রামে বললে আমার বাড়ি যেতে হবে বাবা। মানে টায়ার যদি লিক করে দেয় বিপদ হয়ে যাবে। চলো এমনি বলছি বাবা, হাসির ছলে। চলুন, ধরুন এই মালবেড়িয়া গ্রামের একজন কলেজের প্রফেসর আছে। কোলাঘাট থেকে 2 জন ছেলে এসছে প্রফেসরের বাড়িতে। প্রফেসরের বাড়িটা কিন্তু ছেলে দুটো চেনে না। প্রফেসরের বুড়ো বাপ 85 বছরের বুড়ো বাপ মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো কিন্তু জানে না যে এই বুড়োটা প্রফেসরের বাপ। ছেলে দুটো বুড়োটাকে বলছে, দাদু, প্রফেসরের নাম ধরুন আব্দুল গফফার, গফফার স্যারের বাড়ি কোনটা বলতে পারেন? তো তখন দাদু বলছে, মানে প্রফেসরের বাপ বলছে, বাবা আমি প্রফেসরের বাপ গো বাবা, এসো 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 করছি, এসো 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 আমার বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে ছেলে দুটোকে সুন্দর করে আপ্যায়ন করিয়ে কাজ মিটিয়ে ছেলে দুটো বাড়ি চলে যায়।
প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? বলুন, ভরে যায় না? যে আমার আল্লাহ আমার ছেলেকে প্রফেসর করেছে, আমার বাড়িতে আজকে লোক ছুটে আসছে, কোলাঘাট থেকে আসছে লোক, বুকটা ভরে যায়। বেটা যদি বেটা হয়, এ বাপের বুকটা ভরে যায়। প্রথম লাইন বুঝে গেছেন, এবার পরের লাইনটা এবার শুনুন। ধরুন আপনাদের মাড়োবাড়িয়া একজন ক্রিমিনাল ডাকাত আছে, হাজি সাহেবের বেটা ডাকাত। কোলাঘাট থানার ওসি এসছে 6টা পুলিশ নিয়ে ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন মসজিদের সামনে ডাকাতের বাপ হাজি সাহেব দাঁড়িয়ে আছেন। থানার ওসি তো জানে না এটা ডাকাতের বাপ, না জেনেই বলছে, কাকু, তা ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহ গিল মারুফ, অন্য নাম বললে তো ফেঁসে যাব। কাকু, আব্দুল্লাহ গিল মারুফের বাড়ি কোনটা বলতে পারেন? তখন ডাকাতের বাপ তো হাজি সাহেব লোক, বুড়ো মানুষ, বয়োজ্যেষ্ঠ লোক, তো চিন্তা করছে, থানার পুলিশ সাথে 6টা পুলিশ আমার ছেলেকে খুঁজছে, নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, থানার ওসিকে বলছে, আচ্ছা বাবা, কেন খুঁজছেন ওনাকে? ওনাকে কি মেডেল দেয়া হবে, ভারত রত্ন দেবেন নাকি? তখন থানার ওসি বলছে, ভারত রত্ন? ওর মালটাকে পাই একবার, লকাবে নিয়ে গিয়ে আদা রসুন পিষি টানাবো। তখন ডাকাতের বাপ দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি, চিনিনি। বেটা যদি পাঁটা হয়, বাপের মাথা ঝুঁকে যায়। আমার বাপেরা কথাগুলো মাথায় রাখবেন। সন্তান মানে প্যারেন্টস হতে গেলে, পিতামাতা হতে গেলে অনেক দায়িত্ব আছে। প্যারেন্টস, একদিন প্যারেন্টসের ওয়াজ করলে বুঝতে পারবেন বাম্মা কাকে বলে, বাম্মা হতে গেলে কি কি করণীয় আছে। যাই হোক বাপেরা, চলুন। তো 1 নাম্বার হলো কেয়ামত কবে হবে বান্দা, কারোর বলার ক্ষমতা নেই। 2 নাম্বার কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, কারোর বলার ক্ষমতা নেই। 3 নাম্বার মাতৃগর্ভে কি আছে, কেউ বলতে পারবে না। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবেন, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা কারণ নাই। ঠিক না বে ঠিক? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। ঠিক না বে ঠিক? কারণ না, এজন্য মৃত্যু একদিন হবেই হবে। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এ সমস্ত খবর একমাত্র আল্লাহই জানে। জোরে বলুন। আমার বাপেরা, আজকের সংক্ষিপ্ত ভাবে সূরা লোকমানের সংক্ষিপ্ত ভাবে আলোচনা এখানে শেষ করলাম। 12টা পর্যন্ত শেষ করার কথা। বাবা একটু আধা ঘন্টা বেশি হয়ে গেছে, এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বাপেরা, এই অ্যাসোসিয়েশনের সামান্য কিছু 2-1টা এখনই কাজ আছে, আপনাদেরকে বলি, একটু শুনে নিন। 2023-এর 5ই মার্চ 2023 থেকে 9ই মার্চ 2024, 1 বছর, গত বছরের জলসার পরের দিন থেকে আর আজকের জলসা পর্যন্ত কি কি